আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আমার জেলা পিরোজপুর, সেই পিরোজপুরের নামেই দৈনিক আমার পিরোজপুর নামে একটি পত্রিকা প্রকাশিত হতে যাচ্ছে। সভাপতি এবং সম্পাদক দুজনই আমার অত্যন্ত স্নেহভাজন। আশা করছি তাদের লেখনীতে কথা বলবে, তাদের পত্রিকা পিরোজপুরের আরেকটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকা ইত্তেফাককে ছাড়িয়ে যাবে, এই আশা আমি ব্যক্ত করছি। সাংবাদিকদের ভাইয়ের কাছে আমার অনুরোধ, লিখনী থেকে পিছিয়ে যাবেন না। আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশের বাইরে আছে একটি ভুল তথ্যের কারণে। ঘটেছিল বোমা হামলা, তৈরি করা হয়েছে গ্রেনেড হামলা। আমরা দেখেছি পত্রিকায়, আমরা ছবিও দেখেছি, লিখেছে বারবার যে শেখ হাসিনার গাড়িতে গুলি করা হয়েছে যতক্ষণ গাড়িটা চলতেছিল। আসলে একটি গুলিও কিন্তু ওই গাড়িতে লাগেনি, ওখানে ছিল ড্রিল মেশিন দিয়ে কতগুলো ছিদ্র করা। এই পত্রিকায় এই কথাটি কখনো আসে নাই। যখন এই মার্সিডিজ ব্যান্ড তারা দেখলো যে এই তথ্যটি ঠিক নয়, অন্যরা যখন এটি তদন্তের জন্য বাংলাদেশে আসতে চাইল, আনফর্চুনেটলি রাতের অন্ধকারে ওই গাড়িটিকে পড়িয়ে দেওয়া হয়েছিল। এই তথ্য কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা জানে কিনা আমার সন্দেহ আছে। প্রিয় ভাইয়েরা, সবাই সাগর রুনি হত্যার কথা বলেছে। আমি এই জায়গাটিতে পত্রিকায় দেখা গেল যে 111টি হেয়ারিং হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তদন্তকারী অফিসার তার তদন্ত রিপোর্ট দাখিল করতে পারে নাই। এটা কি হতে পারে? সাংবাদিক ভাইয়েরা কিন্তু তাদের দুজন সাংবাদিক মারা গেছে, এই তথ্যটি বাংলাদেশের পত্রিকার হেডলাইনে কখনোই তারা আনতে পারে নাই। আমার পিরোজপুর, প্রথমেই বলেছি আমার অনেক ভাল লাগছে। এই পিরোজপুরে একটি কুলাঙ্গার মন্ত্রী ছিল, আপনারা সকলেই জানেন। উনি হাইকোর্টের মহাসচিবও ছিলেন, সমর রেজাউল করিম। তার দুর্নীতি কারণে আমরা পিরোজপুরবাসী লজ্জায় মাথা নত করে থাকি। একটি রাস্তাঘাট কালভার্ট, একটি রাস্তা হয়নি, রাস্তার উপরে কালো পলিথিন ব্যাগ বসিয়ে দিয়ে ছবি তুলে বিল পর্যন্ত নিয়ে গেছে। যাই হোক, আজকের ভাল লাগছে আমার পিরোজপুর পত্রিকার প্রথমেই তার হরিলুটের গল্পটি তুলে ধরেছে, এজন্য আমার বেশ ভাল লাগছে। আরো ভাল লাগবে যদি দেখতে পাই এই মন্ত্রী এবং তার পরিবারের দুর্নীতির কথাটা পর্যায়ক্রমে এই পত্রিকা বের করে নিয়ে আসতে পারে, তাহলে আরো ভালো লাগবে। যাই হোক, কথা সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে। আমি দৈনিক আমার পিরোজপুরের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।